দেখছি আমার স্বামীরা তো ওইখানে দুই আঙ্গুল এক আঙ্গুল জায়গা নাই যে যেমন করে মাথা কুবাই নাই ওরা, এমন করে ওরা কুবাইছে। তার জন্য আমি কই যে তা আদালতে ওরা সাজা হয়, সবগুলার ফাঁসি হয়, যেতে আমার বুক যেমন করে খালি করছে। তো সেইখানে এই ঘটনাটা মানে কিসের থেকে সূত্রপাত কিসের থেকে হলো? সূত্রপাত তো এই আমার ছেলে আর ওই ওই আমার পাশের বাড়ির যে মেয়েটা, ওই মেয়েটাকে নিয়ে। মেয়েটা মানে সবসময় আমার ছেলের সঙ্গে স্কুলে যায়, স্কুলে দিয়ে আসে, প্রাইভেটে দিয়ে আসে। যাইতে খুব মাইরা ধরছে, 8-10 জন খাড়ে হয়ে গেছে, খুব মাইরা ধরছে। আমি শিক্ষায় মারছি, আমার যাদবরে মাইরালছে গো, যাদবরে মাইরালছে। এই গুরান্ডা দিয়া আইতে আইতে উডান লাগা তাইছি। এই ছেলের বউ কইতেছে মা মানবরে মাইরালছে। যে কইছে মানবরে মাইরালছে, রাস্তা তাইছি, আইয়া দিয়ে মানব আর নাই। মারা শেষ করলো করে ওরা যখন ডাঙাতে উঠলো, উঠার পরে আমি বলতেছি ভাই তোরা এখন তাহলে খুশি হয়েছিস তো, মার্ডার তো হয়ে গেছে 3টা, এখন তোরা শান্ত হয়েছিস তো? তাহলে পরিচিত এবং পাশের গ্রামের লোকের সাথেই বিবাদ, এবং বিবাদের সূত্রপাত একটা ভালোবাসাকে কেন্দ্র করে, যেটা অপরাধের কোনো ঘটনাও ঘটেনি সেখানে, বা কোনো যদি অপরাধের ঘটনা ঘটেও থাকে সেটা মীমাংসার জায়গাও হতো ছিল, যেহেতু কিছুটা হলেও পারিবারিক সম্পর্ক রয়েছে। কিন্তু তারপরেও বিবাদটাকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে তিনটা লোকের প্রাণ চলে গেল। এবং সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে ক্ষুদ্র পরিবারের, যেটা একজনের এক স্ত্রীর তার সন্তান হারালো এবং তার স্বামীকে হারিয়েছে, তারও অল্প বয়স। এই মাত্র তার সাথে কথা বললাম, এবং যাদের সাথে যারা আজকে আক্রান্ত এবং যারা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকের কাছে একই প্রশ্ন যে ঘটনাটা কি করে এই পর্যায়ে এলো, এতটা হিংসার পর্যায়ে। এই প্রশ্নটা আমারও, এবং যারা যারা শুনেছে এখন অব্দি শুনছে, প্রত্যেকেরই একই প্রশ্ন যে এতটুকু হিংসার পরিস্থিতি কি করে তৈরি হয়। এখানে সবাই কৃষি পরিবারের মানুষ, কৃষি পরিবার এবং কৃষির সাথেই নির্ভরশীল। এমন কোনো ব্যাপার নেই যে একটা আলাদা গোষ্ঠী, আলাদা সমাজ, আলাদা জায়গা, সব একই রকম পেশার সাথে যুক্ত স্বল্প নিম্নবিত্ত পরিবারের। এবং সেইখানে একটা কিছুটা হলেও পারিবারিক সম্পর্ক। তো সেই জায়গাতে কি করে এই পরিস্থিতিটা দাঁড়ালো, সেই পুরো ঘটনাটা এক কথায় কি বলা যেতে পারে সেটার সন্ধানেই আমি এসছি। এবং এই ধরনের ঘটনার পেছনে অনেক রকম গুজব সেটার পেছনে রটে। অলরেডি কিছু কিছু গুজব সেখানে শোনা যাচ্ছে। সেই পুরো বিষয়টা চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য আমার এখানে আসা, এবং সেটাই আপনাদের সামনে উপস্থাপিত করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা পোর্টালের সঙ্গে থাকুন। আমি খবরের শুরুতেও থাকি, শেষেও থাকি। কোনো একটা খবর ভাসিয়ে দেওয়া হাওয়াতে, সেটা আমার কর্ম নয়। কেন ঘটেছিল সেটাও উত্থাপন করা একটা আমার উদ্দেশ্য থাকে। সমাজের গভীরে যে বিভিন্ন ক্ষতগুলো থাকে, ক্ষতগুলো কি করে সৃষ্টি হয়, সেটাই উদ্ভাবন করার জন্য আমার আশা, এবং সেটাই উপস্থাপন করার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি এক বাড়িতে গেছি, আমি আইও হরবাম এই বাড়িতে সকালে সকালে আইও হরবাম, একটা বাইশটি আছে, তো ওর সঙ্গে দেখাটা কইরা যাই আমরা। ওরাই বলতেছে চা খাইতাম, ভাত খাইতাম। আমি বলে না খাইতাম না, মানবিতা আইবার কথা। আমি গিয়া দেখি গা, এরা আইয়েই না নাই খেলা জানে। খালকা বলে সত্য মেরে মারছে, মাইরা গরু বাছুর দিয়া সত্য মেরে দেখাইয়া দিছে। সপ্তমী হলো আপনার নাতনি? নাতনি। আচ্ছা, আপনার বড় ছেলের ঘরের মেয়ে? এই যে হ্যাঁ, 3 নম্বর ছেলে। আচ্ছা আচ্ছা। 3 নম্বর ছেলে। এই ছেলের নাম কি? হ্যাঁ, ওনার নাম বিমল সরকার। আচ্ছা, বলেন। বিমল সরকার পরে যখন আমি আসছি, আইয়া হচ্ছি, খানে একটু কম শুনি না, কোনো কিছু শুনি না। আইসি আত্মা ফোনা যাচ্ছিল হাল্লা, দৌড় দিয়ে যখন রাস্তাটা তো লামছি, আর মাঝে পয়সা কয় যাদবরে আটকাই লাইছে, মানে ওর ছেলে যাদবরে আটকাই লাইছে। যাদবরে তো তুইছি আমরা এই বাড়ি তুই গেছি, এইখান তো যাইতে তো আটকাইবো। যেই নাকি আমি দৌড় দিয়ে গেছি, গিয়া রাস্তাটা তুটবাম উঠবাম, এমন সময় যাদব মানব আর আমার একটা নাতিন জামাই চালাইয়া যাইতাছে, আর মানব গাড়ির বোয়া।
যখন এই রাস্তাটা দিয়ে যাইতাছে গিয়া যখন এই ঘুরতিটা দিব এইটাই যাইতে খুব মাইরা ধরছে, 8-10 জন খাড়ে রয়েছে, খুব মাইরা ধরছে। আমি শিক্ষাই মারছি, আমার যাদবরে মাইরালছে গো, যাদবরে মাইরালছে। এই গুরান্ডা দিয়া আইতে আইতে উডান লাগা তাইছি, এই ছেলের বউ কইতাছে মা মানবরে মাইরালছে। যে কইছে মানবরে মাইরালছে, রাস্তা তাইছি আইয়া দিয়ে মানব আর নাই, মানে 2 মিনিটেরও সময় না, সাথে সাথে নাই নাই নাই। তো এই উলট পালট করতাছি, দেইরা লোক নাই, খান্দাহাডি করতাছি। আমার বাবারে মাইরালছে রে, আমার মানবরে মাইরালছে রে, আমার কি সর্বনাশ করছে রে, ও আটকুরা আমারে মাইরালছে রে, আমার ছেলেটা মাইরালছে। মেয়ে ছেলে আইসা এ বাবা আমার সর মাইরা করছে, কয় তোরা আরো মারবে। কি করবো আমার তো এখানে লাডিও নাই, ঠেঙ্গাও নাই, লুকও নাই। ঘরে ওরা তারা কতজন লোক ছিল সেখানে? এখানে হ্যাঁ। মেয়ে ছেলে পুরুষ ছেলে ধরিয়া 50 থেকে 60 জন। আচ্ছা। আর আমরা তো কেউ নাই, আমরা শুধু একাই। আমার মানব গেছে একা, মানবরে তোমাই লাগছে। মানবের সঙ্গে যে নাতিন জামাই যাচ্ছেন ওরা এখানে বাড়ি দিছে, এবার দূর মারছে, আর আগে মারছে এরে যে মারছে, এরে যে নিয়ে বারিন্দাত শুয়াইছে, আমি দেখছি না। আমি বেউসের মাঝে দূর মারছি, সেই বাপজিরা নাতিরে বাড়ি মারছে। আমার নাতি তো গেছে না, গেছে মানবরে মাইরালছে, বুঝছা। এরপরে এত বারিন্দাত এরা যে খুব শাখা পাইছে, আমি তো আর কইতেই পারি না। এরপরে সেই 2 নাতি গেছে, ওর বড় ছেলে আর মানবের ছেলে, এরা 2 জন। আমার এই নাতিটা মানবের ছেলেটা গেছি আলুলিয়া নয়ারাট, এর এই আলুলিয়া টাকা দিত গেছে, টাকা লইয়া গেছে, টাকা দিয়ে আমার রয়েছে, টাকা দিতে গেছে কি আর বসতে পারলো না, বংশ করে দিচ্ছে। জানি ঠিক আছে। মেয়ে ছেলে অনেকটি, মেয়ে ছেলে ব্যক্তি রাতের মাঝে লাডি, ব্যক্তি রাতের মাঝে দাও বেড়াই না, তার কালি হাত নাই করে যত যাইছে ব্যক্তি। তো এরা যে এই মহিলারা এত উত্তেজিত কেন হয়ে গেল এরা? ঠিক মানে- কইলাম, এটার সাথে কোনো এমনিও কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আইসা যাওয়া করতেছে, আমন্ত্রণ নিমন্ত্রণ, খাওয়া দাওয়া সব সময় করতেছে, আইতাছে যাইতাছে, কোনো মানে ঝগড়াই। এরা তো আপনাদের প্রতিবেশীর মধ্যেই পড়ে, হ্যাঁ আপনাদের বাড়ির আশেপাশে। হ্যাঁ আপনার যে নাতিনের যে বিয়ে হয়েছে, যেটা সপ্তমী বললেন তার নাম, হ্যাঁ। তার আপনার বাড়ির থেকে কত দূরে তার বাড়ি? আমার বাড়ি থেকে ধরুন এই যে নদীর সেই ঘাটটা না, হ্যাঁ। এই অতটুক আচ্ছা আচ্ছা, ব্যবধান, মানে একই গ্রামের মধ্যেই। একই গ্রামের মধ্যে। এই আমার মেয়ের নাতি। ও এই যে পেছনে যে মেয়েটি, এটা হচ্ছে নাতিন। হুম। এ বলতেছে যে বাবা যা মারছো মারছো, দাদুকে মারে ফেলাইছো, মামারে মারে ফেলাইছো, আর কেউ মারো না, মারে মারে ফেলাইছো। এই মেয়েটা এর দিকে দৌড়ে গেছে যাও নিয়ে। ঠিক আছে, এই বলছি। এখন আমি বাইরে পৌঁছাইতে পারি না, হুম। বাড়িতে পৌঁছাবো কেমন, আমি হাঁটতে পারি না তো। এই তো আমি গেলে বলি আমার কাইবে মনে হয় শরীর পড়ে যায়। দেখি মনে হচ্ছে তাই। এইটা কি দিয়ে আঘাত করেছিল? দাও। দাও দিয়ে। আপনারা কয়জন ভাই? আমরা 6 ভাই। 6 ভাই। হ্যাঁ। তার মধ্যে আপনি কত নম্বর? আমি 3 নম্বর। 3 নম্বর। আর বড় 2 জন ভাই? এই তো বড় দাদা এখানে আছে, আচ্ছা আর আমার যে বড়টা ও থাকে পুন্ডিবাড়িতে, পুন্ডিবাড়ি বাড়ি করছে। আচ্ছা আচ্ছা। ও এখানে পুন্ডিবাড়ি আছে। আচ্ছা, এই যে পরপর 3 জনের মৃত্যু হলো, প্রথম মারা গেলেন মানব সরকার, তারপরে যাদব সরকার, আর অতি সম্প্রতি মারা গেল দেব সরকার। তো এরা আপনার কি হয়? আমার ভাই বাচ্চা ছেলে। আচ্ছা। আর আপনার নাম? আমার নাম বিমল সরকার। আপনার বাড়ি কোন গ্রামে? বালাসি, বালাসি। পূর্ব বালাসি। ঘটনার সূত্রপাতটা কোথায় হয়? এইখানে হয় কি ওই জায়গাতে? এই গ্রামটার নাম কি? এটাও বালাসি। এটাও বালাসি। হ্যাঁ, ওটা হচ্ছে পূর্ব বালাসি। হ্যাঁ, এবারে এই ঘটনার সূত্রপাতটা কোথায় হয়? হ্যাঁ, আপনার ছেলেকে নিয়ে সূত্রপাত, হ্যাঁ, এবং আপনাকেই প্রথম আঘাত করে, তাই তো মারে? হ্যাঁ, প্রথম আঘাত আমার সঙ্গে হয়। আচ্ছা আচ্ছা। আমাকে আঘাত করছে প্রথম, হুম।
আমাকে তখন আমাকে বাড়ির কূপ দিছে, কূপে ফেলাই দিছে। তখন আমার স্ত্রী আমাকে টাইনে নিয়ে গেছে বাড়িতে। হুম। আমি তো বাড়িতে পড়ে আছি। তারপরে এই যে মানুষ আসছিল, গেছিল মানুষ, আমার ভাতিজা জামাই, ওদেরকে মারলো। হুম। তারপরে গেল আমার ছেলে, আমার ভাইস্তাকে মারলো, আমার ছেলেকে মারলো। আচ্ছা, এই যে মেরেছে যারা, তাদের নাম কি, তারা কে? সুধীর শিকদার আছে, ফারহান সরকার আছে, কমল শিকদার আছে, আমার জামাই পিন্টু শিকদার আছে, আচ্ছা, শ্যাম শিকদার আছে, সঞ্জিত মন্ডল আছে। তাহলে আপনারা হচ্ছেন সরকার আর ওরা হচ্ছে শিকদার। তো এইরকম কোন, শিকদার আছে, সরকারও আছে। মানে এটা কি কোনো জাতিগত বিভেদ না ছিল? না 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 না, জাতিগত না। আচ্ছা, তো এই যে ঘটনাটা ঘটলো, এরকম একটি পরিবারে 3জন লোকের মৃত্যু হয়ে গেল, একই পরিবারের, এরকম ঘটনা তো সচরাচর দেখা যায় না। এটা একটা চূড়ান্ত হিংসার পরিণতি। তো এইরকম একটা হিংসাত্মক ঘটনা এরকম গ্রামীণ সমাজে, আপনারা কৃষক পরিবার, তো সেইখানে এই ঘটনাটা মানে কিসের থেকে, সূত্রপাত কিসের থেকে হলো? সূত্রপাত তো এই আমার ছেলে আর ওই ওই আমার পাশের বাড়ির যে মেয়েটা, হুম। ওই মেয়েটাকে নিয়ে। মেয়েটা মানে সবসময় আমার ছেলের সঙ্গে স্কুলে যায়, স্কুলে দিয়ে আসে, প্রাইভেটে দিয়ে আসে। আর ওই মেয়েটা, আরো ওই ছোট বোন, আর একটা পাড়ার আরো 2টা মেয়ে, এগুলা আমাদের ছোট ছেলে দেখলেন। এই ছোট ছেলে আবার কোনো নাচ টাচ করে তো, ওই নাচ টাচ শিখায় সবসময়। এই পূজা টুজা যায় না, পূজার সময় আমার ছেলে নাচ টাচ শিখায়। আমার ছেলে নিয়ে এদিক ওদিক ঘুরে। আর হঠাৎ করে যে এতটুকু যা জিনিসটা ওরা সাজাবে এরকম করে, এটা আমরা বুঝতে পারিনি, জানতে পারি নাই। আমরা যদি বুঝতে পারতাম, জানতে পারতাম, তাহলে এত বড় ঘটনা হয় আগে না। কোনোদিন বাধা দেয়নি যে না তুমি না না মেলামেশা করো না বা না কিছু না করো না, না এটা না আমরা পছন্দ করি না? না, এটা কোনোদিন বলে নাই কেউ। আচ্ছা, এবং এই যে বললেন যে আপনার যে মেয়ের জামাই, সেও এই অভিযুক্তদের মধ্যে একজন, হ্যাঁ, তো এই যে এত ষড়যন্ত্রটা হচ্ছে, সেও কখনো এই বাধা দেয়নি? তার শালক হয়তো না, আপনার ছেলে সুমন্দি হয়। সুমন্দি, তাকে বলেনি কখনো? না না, বা আমাদের কানে কোনোদিন আসে নাই। আমি সায় আর এই ঘটনাটা করতে পারে না। ওই আমার জামাইকে মানে ওই যে ফারহান সরকার আর শ্যাম শিকদার, ওরাই মানে কি আমার জামাইকে যুক্তি দিছে, দিয়ে এই জিনিসগুলা মানে সাজাইছে, এই জিনিসগুলা করছে। এরাই হলো মেইন, সুধীর শিকদার, কমল শিকদার, এরাই জিনিসটা মানে সাজাইছে, সাজায় মানে আমার জামাইকে দিয়ে ঘটনাটা করাইছে। যে এই ধরনের ঘটনা আরো কখনো এই গ্রামে বা আপনাদের পরিবারে কখনো এরকম না, হিংসাত্মক ঘটনা ঘটেছে এর আগে না কখনো? না না। যে আপনি তো এখন আপনার বাড়ি ছেড়ে এখানে আছেন, এটা ভাইয়ের বাড়ি তো, এটা দাদার বাড়ি। দাদার বাড়ি। তো ওখানে আপনার জমি জমা তো ওখানেই পড়ে আছে সব, জিনিসপত্র আছে। তো ওগুলো চাষাবাদ হচ্ছে না এখন? ওই বাড়িতে কেউ আছে? আছে, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, আচ্ছা, আমার ছোট ছেলে বউ আছে। কিছু নাই গা, এইভাবে ঘুরে গেছে। আপনার জমি কতটুকু আছে? জমি তো আমাদের এগুলো খাস জমি। এই আচ্ছা, জমি আমার একা না, এটা আমরা 6 ভাই ছিলাম, আমরা সব ভাইয়ের এখানে ভাগ আছে। আচ্ছা, আচ্ছা, কি তো চাষ হয় সেই জমিতে? ভুট্টা টুট্টা চাষ হয়, আলু টালু, হুম। ধান টান কিছু চাষ হয়। এইবার কি আলু চাষ করেছেন? আলু চাষ করছিলাম বিঘা 2। আচ্ছা, আচ্ছা, ওই আলু তুলতে আসছিল, ঘটনাটা ঘটছে আপনার বৃহস্পতিবারে। হ্যাঁ, বুধবার মেয়েরা আসলো আলু তুলতে। হ্যাঁ, আলু তুলতে আসছিল, আমি আবার আলু নিয়ে হাটে গেছি, এই বেলতাবার হাটে। হুম। আমি এসে আলু বিক্রি করতেছি, সন্ধ্যার পর পর দেখছি যে আমার জামাই, আমার যে জামার কাকা, ওদেরকে আমি হাটে দেখছি। এই দিক দিয়ে আমার মেয়েকে যে মারধর করছে। এই মেয়েকে আমি একটা গরু দিছিলাম, ওই গরু সহকারে আমার মেয়েকে মানে বাড়ি থেকে তাড়াই দিছে। এগুলা আমি কিছু জানি না। আচ্ছা, আমার জামাইকে আমি বাজারে দেখছি, দেখে আমি একবার ডাক দিতে চাইছিলাম যে কিন্তু এদিকে আসো, আমার একটা খরচা নিয়ে যাও, বাড়িতে তো রান্নাবাড়ি করবে, এরকম একটা ভাবছিলাম। আচ্ছা, ভাইবে পরে আবার দেখি যে 2 মিনিট পরে দিয়ে আমার ছোট ছেলে গেছে। আচ্ছা, আচ্ছা, তো ছোট ছেলে যখন গেছে, জামাইকে আর কিছু বলি নাই। আচ্ছা, আমি আলু টালু বিক্রি করছি করে মোটামুটি রাত 8টার দিকে বাড়ি গেছি। বাড়ি যাওয়া দেখি আমার মা ওইখানে। তো মা ওইখানে, মা তো যাইতেই পারে ছেলের বাড়িতে। আচ্ছা, তো বলে আমার মাই আমাকে বললো যে এই ঘটনা।
তোর জামাই তো এরকম ঘটনা করছে। আবার আমার ছোট ছেলেটা এই সন্ধ্যা টাইমে, মানে এখন তো বেলাটা আছে, আরো একটু পরে মানে খাইতে বসছে, ওই টাইমে জামাই গেছে দৌড়ায় মানে আমার ছেলেকে মারার জন্য। এগুলা কিন্তু ঘটনা যে হয়েছে বাড়িতে, আমি আর ভালো মন্দ আমি কিচ্ছু জানি না, আমি তো বাজারেই, বাজার থেকে আইসা আমি শুনছি। তোমার নাম কি? বিরাট শিকদার। আচ্ছা, তো তুমি কোন ক্লাসে পড়ো? তুমি চুপে টুতে পড়ো? আচ্ছা আচ্ছা। তো তুমি কবে কবে থেকে এখানে থাকো এই বাড়িতে? কবে এসছো তুমি? হুম, আমার মামা মারা যাওয়ার পর থেকে এখানে এসেছি। আচ্ছা আচ্ছা। তুমি বাবাকে মানা করছিলা যে ঝগড়া না করতে? ও, বাবা শোনে নাই তোমার কথা? হুম। শোনে নাই না? এখন বাবার সাথে কথা হয় আর পরে আর দেখা হয়েছে? কি বলেছে? বাবা বলেছে হুম, যে ভালো করে পড়াশোনা করতে। আচ্ছা, তোমাদের নিয়ে যাবে? হুম? নিয়ে যাবে এসে বলেছে? না। বলেনি কিছু? আচ্ছা, আপনার নাম কি? সুমা সরকার। হ্যাঁ? সুমা সরকার। উমা সরকার। আচ্ছা, আচ্ছা। এই যে এখানে যে মানব সরকার মারা গেলেন, যাদব সরকার আর দেব সরকার, এরা কে কি হয় আপনার? নব সরকার আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড। আচ্ছা। আর দেব সরকার সরকার আমার ছেলে। আপনার ছেলে? মানে আপনারই, মানে ছেলেও আপনার গত হয়েছে, আপনার স্বামীও গত হ্যাঁ। হয়েছে। মানে কি বলবো আপনাকে, বলার মতো তো ভাষা নেই। মানে আমি কি হয়ে যাচ্ছি, যাই হোক। তো আপনি কতটুকু কি জানেন এই বিষয়টা নিয়ে, যে আপনার স্বামীর কি ভূমিকা ছিল যার জন্য তাকে এরকম, তাকে আঘাত পেতে হলো? আপনার ছেলেরই কি ভূমিকা ছিল এখানে? এখানে আমার স্বামীরও কোনো ভুল ছিল না, আমার ছেলেরও কোনো ভুল ছিল না। আপনার তো ভুল নেই কিছু, আমার স্বামীর তারপরেও। এখানে কোনো ভুল ছিল না। হুম, শুনছে যে ওর বাইরে মারতেছে, হুম, ওই দৌড়ে গেছে যে যাই চা দেখি কি করে। আমার আরেকটা ভাসুরের মেয়ে জামাই আছে এখানে পাশে, হুম। ওকে নিয়ে গেছিল। অত বাইক থেকে নামতে পারে নাই, ওরা ওইখানেই মেরে হালাইছে। আমার ছেলে তো বাড়িতে ছিল না, হুম। ও ভোরে 4টার দিকে বাজারে গেছিল আলু নিয়ে। আলু নিয়ে বাজারে গেছিল, ওই দিক দিয়ে হয়তো ওর জেঠুরে টাকা দিতে ঢুকছে, ওইখানে ওরা ও বাড়ির লাগা যাইতে পারে নাই, রাস্তাতেই ওরা মাইরে ফেলাইছে, রাস্তাতেই মাইরে ফেলাইছে ওরা, জানেন? আপনার দুই ছেলে না? আমার 2 ছেলে। এই যে আরেক ছেলের তো ওর সাথে ছেলে- কথা হয়েছে, হ্যাঁ। আর মেয়ে নেই আপনার? হুম। ঠিক আছে, আপনার এখন ওই যেগুলারে ধরছে আর যেগুলো বাকি আছে সবগুলার ধইরা যাতে ফাঁসি দেয়, ফাঁসি দেয় আদালতে, যাতে ফাঁসি হয় ওরারে। আমার আমার স্বামীর আর আমার ছেলের ভাসুরের ছেলের ভুল অল্প ছিল, ওই কোন মেয়ের হয়তো ভালো পাইতো নাকি, ওইটুকা শুনছি, ওইটুকা ওর ভুল ছিল, ওইটুকা ভুলের জন্য ওর মারার দরকার ছিল না। বাড়িতে সেটা লোক তো আছিল, ভুল নয়, এটা তো বাড়িতে অনেক লোক ভালোবাসাটা তো আছিল, এমন কোনো জানাইতে ভুলের পারতো কাজ যে নয়। ছেলেটা এই ভুল করছে। হুম, তার জন্য আমরা কি করতাম না করতাম আমাদেরকে কইতে পারতো, কইতে হুম, পারতো না, হুম। হ্যাঁ, কিন্তু কিছু কয় পরিবারের নাই। মধ্যে বললে আমার পরিবারের থেকেই ছেলেটারে সাজা দেওয়া মাথা যেত। কুবাইয়া কাইটা ফেলাইছে, আমি ওরা যাই এখান থেকে যাই রক্তাক্ত অবস্থায় দেখছি। আমার স্বামীরা তো ওইখানেই, 2 আঙ্গুল যায়, 1 আঙ্গুল জায়গা নাই যে যেমন করে মাথা কুবাই নাই ওরা, এমন করে ওরা কুবাইছে। তার জন্য আমি কই যাতে আদালতে ওরা সাজা হয়, সবগুলার ফাঁসি হয় যাতে। আমার বুক যেমন করে খালি করছে, ওরার বুকও যাতে এরকম করে খালি হয়, ওরার বুকও যাতে এরকম করে খালি হয়। আমি যে আগুনে জ্বলতাছি, এই আগুন যাতে ওরার ভিতরেও জ্বলে, তাইলে সে ভাববো যে কি মানুষ মারলে পরে ওরা কি হয়, মানুষ মারলে কি হয় ওরা, তাহলে ভাববো না আমি কি করতেছি আর না করতেছি। আমার ছেলেটা কিচ্ছু ছিল না। আমার ছেলেটাকে কি করে মারছে কুবায়, মাথাটা কুবায় কি করছে। এতদিন বড় আমি আশায় আশায় আসিলাম, সব বাদ দিয়েছি, যা ভুল থাক না থাক, কি হয়েছে হয়েছে। আমার ছেলেটা তো ঘুরে আইবো আমার কাছে, ঘুরে আইবো আমার ছেলেটা ঘুরে আইবো। তো তাও রাখছে না, ওরা কিচ্ছু রাখছে না, মাইরা দিচ্ছে উনি কাটতে কুইটা কি অবস্থা করছে। ও বাসে করতে, ও বাসে করতে বাসের অবস্থায় রাখছে ওরা, রাহে নাই। ভাবলে ধরছি যায়, বাবা তুই এনে কখন আইছিস, তুই বাজারে গেছিস বাবা, এনে কেন আইছিস তুই, কেন আইছিলি? আমি ছেলের একটা রাও শুনি নাই, ছেলের একটা রাও শুনি নাই ওদিনটা।
নাই মাইরা মুইরা সব ফালাই দিছে ওরা, সবগুলার যাতে ফাঁসি হয়, সবগুলার সাজা দেই ভালো আপনি করে। কে হয়? আপনার পাশে যে মহিলা বসে আছেন উনি আমার মা হন, মা হন। বিপ্লব সরকার। মানে যে তিনজন ইতিমধ্যে গত হয়েছেন, একজন মানব সরকার, একজন যাদব সরকার, একজন দেব সরকার, তারা আপনার কি হতো? মানব সরকার আমার ছোট ভাই, হুম। দেব সরকার ভাইস্তা, মানবের ছেলে, আর যাদব সরকার বিমলের ছেলে ও আমার ভাইস্তা। মানে মিলে আপনারা কয় ভাই? আমরা 6 ভাই। আপনি কত নম্বর? আমি 5 নম্বর, ছোট আমার মানব আমার ছোট ভাই। মানব আপনার ছোট ভাই, হ্যাঁ। আর যাদব যাদব ভাইস্তা। ভাইস্তা। হ্যাঁ। আচ্ছা, এবার এই ঘটনাটার সূত্রপাত কিভাবে হলো শুরু থেকে, এবং আপনি এই ঘটনার সাথে কিভাবে যুক্ত হয়ে পড়লেন, এবং শেষে কি হলো, এটা একটু আপনি সংক্ষেপে যদি বলেন সুবিধা হবে বুঝতে দর্শকদের। বলেন। ঘটনার প্রথম শুরুবাত আমি সেদিনকে বুধবার ছিল, বেলতাপাড়া হাট ছিল, আমি হাটে ছিলাম, তখন ভাস্তি আমাকে ফোন করছে, কাকু এই ব্যাপার, পিন্টু তোমাকে মারতে চাইতেছে। আমি বলি, পিন্টু আমাকে মারবে কেন, আমি কি অন্যায় করছি? আমি বলি, রাখ ফোন। তো ফোনটা আমি রাইখে দিলাম, রাইখে দিয়ে আমি পিন্টুর যে কাকা আছে সুধীর শিকদারকে ফোন করলাম, দাদা কই আছো? তো আমি বাড়িতে আইসে পড়ছি, আমার দাদা এই ব্যাপার, পিন্টু বলে আমাকে মারতে চাইতেছে, কারণ কি, আমি কি অন্যায় করছি? কয় কেরা কইছে? আমলে যে সত্যমি ফোন করে কইছে, কয় ওরা মনে হয় স্বামী স্ত্রী ক্যাসাল লাগছে, তার জন্যই মনে হয় এরকম কইছে। আমার তো বিষয়টা দেখো তুমি, সত্য না মিথ্যা। বলছে ঠিক আছে আমি দেখতেছি। তারপরে ফোনটা কাইটে দিয়ে আমি আবার কমল শিকদারকে ফোন করলাম, আমার দাদা এই ব্যাপার, কয় রাখতো আমি দেখতেছি। এই কমল শিকদার কে হয়? কমল শিকদারও পিন্টু শিকদারের কাকা হয়, সুধীর শিকদারও পিন্টু শিকদারের কাকা হয়, আপন কাকা হয় সুধীর শিকদার। তো বিষয়টা তো আমি রাত্রে আর কিছু শোনায় নাই ওরা, আমি শুনিও নাই। তো সকালবেলা 9টার দিকে, 9টা 9:30 তখন মনে হয় বাজে, আমি আলু খেতে কাজ করতেছি, তখন ফোন আসছে আমার মোবাইলটা আমার ঘরে ছিল। নিয়ে ফোনটা উঠাইছে, উঠানোর পরে বলতেছে, কাকু কোথায় আছে রে? তো বলতেছে, কাকু তো বাবা তো খেতে কাজ করতেছে। কয় কেন? কয় ওই সত্যমি বলতেছে, কয় বাবা রে পিন্টু বাড়িতে আসছে মারার জন্য, মানে যে বিমল সরকারের যে মেয়ে পিন্টু শিকদারের যে স্ত্রী, ও বলতেছে আর কি, বলে পিন্টু বাড়িতে আসছে মারার জন্য, মানে তার শ্বশুরকেই মারার জন্য আর কি। শ্বশুরকে মারতে গেছে। তো আমার ছোট ভাই তখন বাড়ি থেকে বাইর হয়, মানব সরকার যখন বাইর হয় তখন বলছে কি হয়েছে রে? কয় যে ওরে বলে মারতে যাইতেছে। তো ও সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাইক নিয়ে বাইর হয়ে গেল। বাইরে হওয়া যাওয়ার পথে ওদের রাস্তাতেই ওদেরকে আক্রমণ করলো। তো বিষয়টা আমি বাড়ি থেকে বাইর হয়েছি মনে হয় আরো আধা ঘন্টা বা 20 মিনিট পরে আমি বাইর হয়েছি, বাইর হয়ে ওইখানে গেলাম, যায়া দেখি ভাই রক্তাক্ত অবস্থায় রাস্তাতে পড়ে আছে, কিন্তু কাছে যাওয়ার মতন পরিস্থিতি নাই। ওরা সব জমায়েত হয়ে আছে, হাতে দাও, সাপল, রড, বাঁশের লাঠি নিয়ে ওরা সব রেডি। তো মিনিট দুয়েকের মধ্যে যাদব সরকার আর দেব সরকার নয়ারহাট বাজার থেকে যখন বাড়িতে ঢুকে, তখন ওদেরকে বাইকের মধ্যে আক্রমণ করছে। তো বাইক পাল্টি খেয়ে যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওরা কিন্তু মাটি থেকে দাঁড়ানোর মতন পরিস্থিতি ওদের আসে নাই। মাটিতে যেভাবে পড়ছে ওইভাবেই ওদেরকে পিটাইয়ে বা কোবাইয়ে খুন করছে। তো তখন আমি যখন পিটাইতেছে কোবাইতেছে, তখন আমি সামনে আগায় গেছি, হাত উঠে অনুরোধ করতেছি, বলে ভাই কি হয়েছে, শুনি শুনি, এভাবে কেন মারতেছিস? তখন আমার কথা তো মানে নাই, আমাকে আইসা বাড়ি একটা পিঠের মাঝে বাড়ি দিছে সঞ্জীব মন্ডল। তো অন্য কোনো ব্যক্তি আমাকে আর কিছু বলে নাই। তো না বলার পরে আমি যখন 8-10 জায়গা পিছনে গেলাম, ওরা দুই ভাইস্তাকে মারা শেষ করলো, করে ওরা যখন ডাঙাতে উঠলো, উঠার পরে আমি বলতেছি, ভাই তোরা এখন তাহলে খুশি হয়েছিস তো, মার্ডার তো হয়ে গেছে 3টা, এখন তোরা শান্ত হয়েছিস তো, তাহলে যা এখন। তারপরে আমি প্রশাসনের এখানে আমি খবর করলাম, প্রশাসনের এখানে পৌঁছতে পৌঁছতে জায়গাতেই শেষ। দেব সরকার আসিল, এই অবস্থায় মারুতি আসছে, একটা মারুতি দিয়ে মাথা ভাঙা নিয়ে গেলাম, ডাক্তারবাবু বলছেন 2জন ডেড।
তখন দেব সরকারকে নিয়ে আর বিমল সরকারকে নিয়ে আমার কুচবিহারে শিলাতে ভর্তি করাইলাম। তো দেব সরকার শিলাতে 17 দিন ছিল। তো ডাক্তারবাবু কোনো আশ্বাস দেয় নাই, বলে ভালো হবে এরকম কোনো আশ্বাস দেয়নি। তারপর দেব সরকারও মারা গেল। তো আমার বক্তব্য এটুকুই, কিন্তু যারা দোষী, আজকে ফালান সরকার, পিন্টু শিকদার, শ্যাম শিকদার, সুধীর শিকদার, এদের জন্য আমি চাই এরা যেভাবে নির্মমভাবে হত্যা করছে, মার্ডার করছে, তাদের জন্য ফাঁসি হয়, এটাই আমার অনুরোধ প্রশাসনের এখানে। আমার এটুকুই বক্তব্য। আপনাদের কি মনে হয় যে এরকম কি ঘটনা ঘটলো, যেই ঘটনাটা মানে যার থেকে এত বড় একটা হিংসাত্মক ঘটনা ঘটলো, এটার পেছনে কি থাকতে পারে? এটার পেছনে এটার এত কিছু রহস্য আমরা এতটুকু আইডিয়া করতে পারিনি। এখানে একটা নর্মাল ব্যাপার হয়েছিল যে ফালান সরকারের একটা মেয়ে নিয়ে একটা ব্যাপার হয়েছিল, মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে কোথাও ঘুরতে গেছিল। তো ওরা বাড়ি থেকে গুজব ছড়াইছে বলে মেয়েটাকে নিয়ে ভাইগে গেছে। তো এই গুজবে যা ওরা মেয়েটাকে হাজরাটে ধরছে, ছেলেটাকে ধরছে, ধরে ওইখানে ছেলেটা যাদব সরকারকে মারছে ওইখানে হাজরাটে। তো মারার পরে আরেকবার রাত্রেবেলায় মানব সরকার বাড়িতে গেছিল, যা ফালান সরকারের সাথে বা ফালানের মা বাবার সঙ্গে কথা বলছে, বলছে এগুলা নিয়ে আর আলাপ আলোচনা করে লাভ নাই, আমরা নিজেরা বসে সমস্যার সমাধান করি। তো রাত্রে আলাপ আলোচনা করছে ওরা, রাত্রে যে এত বড় ডিসিশন, এত বড় প্ল্যান নিছে বলে আমরা সকালবেলা যে আসবে তাকে আমরা মার্ডার করব, এরকম আমরা পরিকল্পনা পাই নাই। আর আগে এরকম ওই পরিবারগুলোর সাথে আমাদের এরকম কোনো মনবান্তি ঘটনা কিছু হয় নাই। মানে পূর্বের কোনো শত্রুতা বিরোধিতা ছিল না? না, পূর্বের এমন কোনো শত্রুতা ছিল না। না, আপনারা তো কৃষক পরিবার, হ্যাঁ, তারাও কৃষক হ্যাঁ, তারাও পরিবার। কৃষক পরিবারে। তো কৃষকরা তো এত হিংসাত্মক হয় না কখনো। এখন এরা যে এইটুক সূত্রের মধ্যে যে এরা কি এত বড় প্ল্যান নিছে, তো আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না। আশায় থাকবো যে অপরাধীরা সাজা পাক, যারা দোষী তাদের বিচার হোক, এবং যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার এই ক্ষতির কখনো পূরণ হবে না। এই ক্ষতির পূরণ কখনো হয় না, কিন্তু তাও অপরাধীরা যদি সাজা পায় তার মনের কিছুটা শান্তি এটাই আমরা হয়তো আমরা পূরণ বাইচা হতে থেকে পারে। যদি দেখি অপরাধীরা কারণ যার সাজা ছেলে পাইছে, হারিয়েছে, যার স্বামী হারিয়েছে, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমারও নেই, কারো নেই। ভগবানও তাকে মনের শান্তি তাকে এনে দিতে পারবে না, সেইটা কখনোই বলা যায় না। তবে সে অন্তত এইটুকু আশ্বস্ত হোক যে এরকম অপরাধের তার বিচারটা সে সঠিক পেয়েছে, এটাই প্রার্থনা রইল। তবে আরো পাড়া প্রতিবেশী এবং বিশ্বস্ত সূত্রের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি যে এই ঘটনার সূত্রপাত আরো অনেক আগে। বাদল সরকারের মেয়ে সপ্তমীর বিয়ে হয় পিন্টু শিকদারের সঙ্গে, আজ থেকে প্রায় বৎসর 10 আগে, যেটা ছিল পরিবারের মতের বিরুদ্ধে, বাদল সরকারের মতের বিরুদ্ধে, এবং যার জন্য তারা তাদের মেয়ের জামাইকে মেনে নিতে পারেনি এবং তাদের পারিবারিক সম্পর্ক সংযোগ স্থাপন হয়নি। এই নিয়ে পিন্টু শিকদারের বাড়ি এবং তার যে আশেপাশের যারা বাড়ির লোকজন, এই যে সরকার বাড়ি অর্থাৎ বাদল সরকার এবং এদের সমস্ত পরিবারের উপরে ভীষণ ক্ষুব্ধ ছিল। এবং এই দীর্ঘদিন থেকে, দীর্ঘ 10 বছর থেকে তারা এই ক্ষোভ মনের মধ্যে পুষে রেখেছিল, এবং এই একটা সুযোগ পেয়েছে যেটাতে এই ক্ষোভের বারুদে অগ্নিসংযোগ ঘটে। যে ফালান সরকারের মেয়ে পূজা সরকার, তার সঙ্গে বাদল সরকারের ছেলের একটি সম্পর্ক ছিল, যে সম্পর্কটা এই বাড়ির লোকেরা বলছে যে এটা নিছকই একটা কিশোর বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু তারা সেটাকে হাতিয়ার করে এটা প্রচার করেছে যে এই সম্পর্কটা অবৈধ সম্পর্ক, এবং সেটা নিয়ে সমস্ত প্রতিবেশীদের তাতিয়ে তোলে, এবং তারপরে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করে। তো এটা আমি একাধিক সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু তারা নাম প্রকাশে অনিচ্ছুক যারা এই কথাগুলো বলেছে। আমি এই সূত্রের সত্যতা জানি না, যারা শুনবেন বা দেখবেন সেই বিষয়ে আমার কোনো দায়িত্ব নেই। আপনারা নিজ দায়িত্বে সেটা শুনবেন এবং নিজ দায়িত্বেই সেটা নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ।